কল্যাণীতে নিজের 6 মাসের শিশুকে মেরে পাশের বাড়ির ট্যাঙ্কিতে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে। ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত মা। নৈহাটির বড়মার কাছে মুখে ভাত দেওয়ার কথা ছিল বাচ্চা শিশুটির। তার আগের দিন নিজের শিশুকেই মুখে গামছা ঢুকিয়ে মেরে পাশের বাড়ির ট্যাঙ্কিতে ফেলল মা। ঘটনাটি কল্যাণীর সগুনা পঞ্চায়েতের তেলেগাছা এলাকার। জানা যায় গতকাল ওই এলাকার বাসিন্দা রূপা ঘোষ তার প্রতিবেশীদের কাছে জানান যে তার 6 মাসের বাচ্চা চুরি হয়ে গিয়েছে। এরপরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরবর্তীতে গয়েশপুরের ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে তদন্ত করে এবং দেখে পাশের বাড়ির ট্যাঙ্কিতে পড়ে রয়েছে ওই বাচ্চা শিশুটির দেহ। এই ঘটনায় বাচ্চার মা রূপাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সেই বাচ্চার মা স্বীকার করেন যে তিনিই তার বাচ্চাকে মেরেছেন। স্থানীয়রা জানান ওই বাচ্চার বয়স 6 মাস, তার মা তাকে মুখে গামছা ঢুকিয়ে মেরেছেন। আমরা তাই শাস্তি চাই। আরেকবার জানায় কল্যাণীতে নিজের 6 মাসের শিশুকে মেরে পাশের বাড়ির ট্যাঙ্কিতে ফেলে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে। ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত মা। নৈহাটির বড়মার কাছে মুখে ভাত দেওয়ার কথা ছিল বাচ্চা শিশুটির। তার আগের দিন নিজের শিশুকেই মুখে গামছা ঢুকিয়ে মেরে পাশের বাড়ির ট্যাঙ্কিতে ফেলল মা। ঘটনাটি কল্যাণীর সগুনা পঞ্চায়েতের তেলেগাছা এলাকার। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ওই মাটা মানে যে মেরেছে ভিকটিম যে সে কি বলছে বলছে মুখের মধ্যে ন্যাকড়া পড়ে দিয়ে মরে গেছে, কি করবো, রাজা এসে মারবে, ওর স্বামীর নাম রাজা, আমরা রাজা রাজা বলে রাখি, ভালো নাম সোমনাথ, এসে মারবে তাই জন্য ফেলে দিয়ে এসছে। কখন মারলো এটা? বিকালের দিকেই করেছে, যেই রাজাও গেছে নৈহাটি আর ওর বোনটাই পাড়ার দিকে গেছে, ছেলে মানুষের রয়েছে নৈহাটিতে বড় মার কাছে কালকে প্রসাদ দেবে, বাচ্চারা মুখে ফোসাচ্ছে। হ্যাঁ প্রসাদ দেবে বলে বড় মার কাছে কি কি লাগে ওইসব কার কাছে শুনেছে, দিয়ে কি আধার কার্ড না কি নিয়ে গিয়ে নাম লেখাতে গেছে, বলছে কি লাগবে, দিয়ে আসার সময় একটা বাটি আর চামচ কিনে নিয়ে এসছে। আর বোনকে বলেছে যে আমার ছেলেকে তুই রূপোর ঝিনুক দিবি, ও 500 টাকা দিয়ে রূপোর ঝিনুক ওই বায়না দিয়েছে, সোমবারের দিনকে 5 তরকারি ভাত রেঁধে দিত, কাউকে বলতো মুখে ফোসাদের আগেই মা মুখে প্রসাদ হবে। আর গতকাল মারলো। আচ্ছা বলছি, এত লোক বাড়িতে রয়েছে, কেউ লোক নেই, লোক কোথায় পেলো? কারুর নজরে পড়লো না? লোক কোথায় পাবে? সন্ধ্যাবেলা যার সেই ঘরে, এখন তো চারিদিকে পাঁচিল, দেখুন গ্রামের মানুষও শহরের মানুষের চেয়ে বেশি হয়ে গেছে, যার সেই ঘরে ঢুকেছে। আর ওর বোনটা ওই পাড়ার দিকে গেছে, স্বামীটা নেই কো, এইবার সন্ধ্যাবেলা তারপরে চাউমিন করতে ঢুকেছে, একটা ঘরের পরে আর একটা বোঝাই যায় না। আর ও বাথরুমে যাওয়ার নাম করেছে, বলতেই পারে যে তুই চাউমিনটা বাসা, আমি বাথরুমে যাচ্ছি। ও যে আলো নিবেদন করছে আর ও যে ঘরের মধ্যে আছে, ও তো ছেলে মানুষ, বুঝে উঠতে পারিনি তো। কিন্তু মারার কারণটা কি? বাচ্চা নিজের সন্তানকে মা মারার কারণ মনে হয় ওই ঘর সংসার করবে না, ও একটা ঘর ভাঙা মেয়ে, আর একটা মনে হয় আবার দেখেছে, মনে হয় মাটা দেখেছে বলেছে, এবার ও পালিয়ে, আমরা ভাবতে পারিনি যে মেরেছে, আমরা জানি যে মনে করেছি যে হয়তো পাচার করে দিয়েছে, দিয়ে ও পালাবে, এইটাই ভেবেছি। কে জানে যে ও এই কেস করবে। কি চাচ্ছেন এখন? আমার কাছে বিশাল শাস্তি, খুব শাস্তি। একটা সংসারের জন্য নষ্ট হয়ে গেছে, ওর মা মরে গেছে এই জন্যে, ওই বাবা মরে গেছে এই জন্যে। আপনার নাম? আমার নাম কমলা ঘোষ। আপনি কি এখানকার? আমি এখানকার যার বাচ্চা মরে গেছে তার আমি জেঠিমা, জেঠি শাশুড়ি, মানে বউটার জেঠি শাশুড়ি, আমি জেঠিমা নিজে। ওর বাবা